বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জুবাইর আহমেদ, বুয়েট পুরকৌশল বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী। ডিপ্লোমা টেকনিশিয়ানদের অযৌক্তিক দাবির বিরুদ্ধে বুয়েট শিক্ষার্থীদের অবস্থান। বাংলাদেশ প্রকৌশল খাতে বিএসসি ডিগ্রিধারী প্রকৌশলীদের প্রতি চলমান ভয়াবহ বৈষম্য এবং ডিপ্লোমাধারী সিন্ডিকেটের একচ্ছত্র আধিপত্যের বিরুদ্ধে আজ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট এক জরুরি প্রেস ব্রিফিং এর আয়োজন করেছে। দেশের শীর্ষস্থানীয় প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর মেধাবী শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে এই অন্যায্য ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন করে আসছে, যা জাতীয় সংকটে পরিণত হয়েছে। বাংলাদেশ প্রকৌশল খাতই একমাত্র ক্ষেত্র যেখানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রকৌশলীরা যুগ যুগ ধরে চরম বৈষম্যের শিকার। অন্যান্য কোন সেক্টরে এমন নজিরবিহীন বৈষম্য দেখা যায় না। অত্যন্ত পরিতাপের বিষয়, যেখানে দেশের সর্বোচ্চ মেধাবীরা বুয়েট, রুয়েট, কুয়েট, চুয়েট সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে কঠোর পরিশ্রম ও মেধার স্বাক্ষর রেখে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করছে, সেখানে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। এসএসসি পাশের পর পলিটেকনিক থেকে ৪ বছর ডিপ্লোমা কোর্স সম্পন্নকারী আজ দেশের প্রকৌশল খাতের প্রায় সম্পূর্ণ অংশ দখল করে রেখেছে। একসময় যারা টেকনিশিয়ান, সুপারভাইজার বা ৩য় শ্রেণীর কর্মচারী হিসেবে বিবেচিত হতেন, তারা ১৯৯৪ সালের দিকে জোরপূর্বক ২য় শ্রেণীর সমমর্যাদা আদায় করে নেয়। ডিপ্লোমাধারীদের আন্দোলন ও সহিংস কার্যক্রমে দেশের স্থিতিশীলতা বিনষ্ট করার ইতিহাস দীর্ঘদিনের। ১৯৯৪ সালে ২য় শ্রেণীর সমমর্যাদা আদায়ের আন্দোলন এবং ২০১৩ সালে সরকারি বিধান বাতিলের দাবিতে দেশব্যাপী সহিংস আন্দোলন, এই দুটি ঘটনাই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করেছিল। বর্তমানে উপসহকারী প্রকৌশলী ১০ম গ্রেড পদে বিএসসি প্রকৌশলীদের আবেদন করার সুযোগই দেওয়া হয় না, যার ডিপ্লোমাধারীদের জন্য ১০০% কোটা হিসেবে সংরক্ষিত। অথচ দেশের সকল ১০ম গ্রেডের সাধারণ পদে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারীরা আবেদন করতে পারে। এটি বিএসসি প্রকৌশলীদের জন্য নিজ সেক্টরে এক চরম প্রহসন। বর্তমানে উপসহকারী প্রকৌশলী ১০ম গ্রেড পদে বিএসসি প্রকৌশলীদের আবেদন করার সুযোগই দেওয়া হয় না। অথচ দেশের অন্যান্য সকল ১০ম গ্রেডের সাধারণ পদে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারীরা আবেদন করতে পারে। ২০২৫ সালের একটি পরিসংখ্যান, ডিপিএইচই পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং এ ৯ম গ্রেডে বিএসসি মাত্র ৪৭.৮%, ডিপ্লোমা ৫২.১২%। ঢাকা ওয়াসা ৯ম গ্রেডে বিএসসি মাত্র ২২.৬২% এবং ডিপ্লোমা ৭৭.৩৮%। পিডব্লিউডি পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট ৯ম গ্রেড সিভিলে ডিপ্লোমা প্রমোশন ৪২.৫৬%। ত্রিপলি এমই শাখায় ডিপ্লোমা প্রমোশন ৫২.৪%। এখানকার ডিপ্লোমাধারীরা কেবল প্রমোশন নিয়েই বিএসসি পরীক্ষা না দিয়ে সরাসরি ক্যাডার হয়ে যাচ্ছেন। আরএসডি রোডস এন্ড হাইওয়ে ডিপার্টমেন্ট প্রকৌশলী সিভিল পদে চলতি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তার সংখ্যা ৭৮ জন। সহকারী প্রকৌশলী যান্ত্রিক পদে চলতি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তার সংখ্যা ৭ জন। এখানেও ডিপ্লোমাধারীরা প্রমোশন নিয়েই ক্যাডার পদে প্রবেশ করছে, যেখানে একজন বিএসসি ইঞ্জিনিয়ারকে বিসিএস পরীক্ষায় জীবন মরণ প্রতিযোগিতা করতে হয়। এই পরিসংখ্যান প্রমাণ করে ৩৩% কোটা সীমা অমান্য করে ডিপ্লোমাধারীরা অধিকাংশ আসন দখল করছে এবং অন্যায্যভাবে ক্যাডার সুবিধা পাচ্ছে। সবচেয়ে ভয়াবহ চিত্র হলো ডিপ্লোমাধারীদের কোন প্রকার বিসিএস পরীক্ষা না দিয়ে, যাদের বিসিএস পরীক্ষা দেওয়ার ন্যূনতম স্নাতক নেই, তারাও শুধুমাত্র প্রমোশনের মাধ্যমে বিসিএস ক্যাডার হয়ে যাচ্ছে। গণপূর্ত সড়ক ও জনপথ, রেলওয়ে, কারিগর, পরবর্তী সকল পদোন্নতির ক্ষেত্রে সেই ডিপ্লোমাধারীদেরকে অগ্রাধিকার দেওয়া হয়। এটি সুস্পষ্ট বৈষম্য। কৌশলী নিয়োগের ক্ষেত্রে বিএসসি ইঞ্জিনিয়ার চেয়ে জব সার্কুলার দেওয়া হলে ডিপ্লোমাধারীরা রিট মামলা করে তা বন্ধ করে দেয়, যার ফলে বিএসসি ইঞ্জিনিয়ারদের নিয়োগ আটকে যায় এবং প্রতিষ্ঠানগুলো ডিপ্লোমাধারীদের ভারপ্রাপ্ত চলতি
পারে মুক্ত